আজকে এমন এক ঝর্ণায় আপনাদের নিয়ে যাব যে ঝর্ণায় পানি নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, সে ঝর্ণায় সত্যিই পানি নেই। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যে ঝর্ণায় পানি নেই সেখানে কেন যাচ্ছি? সত্যি বলতে এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আমার কাছে পাহাড়ি যে কোনো ট্রেইলে হাঁটতে পারলেই ভালো লাগে। ঝর্ণা তো শুধু একটা উপলক্ষ, আসল সৌন্দর্য তো সেই ট্রেইলটা। আসসালামু আলাইকুম। আছি অনিন্দ সুন্দর এক পাহাড়ি গ্রামে, যে গ্রামটা আগে আপনাদেরকে দেখিয়েছি, রিংরাও পাড়া। এই পাড়ার ঠিক পাশে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সুউচ্চ পাহাড়, সেটার নাম কৃস্তং। খুব পরিচিত একটা পাহাড়। আজকে সেই পাহাড়ে আমরা যাচ্ছি না, আজকে আপনাদেরকে কৃস্তংয়ের পাশে একটা ঝর্ণা দেখতে আমরা যাচ্ছি। কেমন ঝর্ণা হবে সেটা তো আমি জানি না। কারবারি দাদা বললো ঝর্ণাটা বেশ উঁচু। আজকে খুব আলো ঝলমলে একটা দিন, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ। ঝর্ণায় কতটুকু পানি পাবো সেটা খুব ভালো জানি না। কারবারি দাদাকে বললাম ঝর্ণায় যাচ্ছি, ঝর্ণার নাম কি? দাদা বললো এখনো তো ঝর্ণার কোনো নাম নাই, ঝর্ণাটায় সেভাবে পরিচিত না। স্থানীয়রা শিকারে গেলে মাঝে মাঝে ঝর্ণাটার সাথে নাকি তাদের দেখা হয়। আমি বললাম একটা নাম দিয়ে দেন। আমার যারা অডিয়েন্স আছে, যারা আমাকে যারা ভালোবাসেন, গোয়াইল্ডকে যারা ভালোবেসে গোয়াইল্ডের ভিডিও দেখেন, তারা তো ঝর্ণার নাম জানতে চাবে। নতুন ঝর্ণা বললে তো আসলে তেমন কিছু নাই। তো দাদা বললেন যেহেতু কৃস্তংয়ের পাশেই, কৃস্তং নামটা হচ্ছে কিরসা একটা পাখির নাম, ছোট ছোট পাখি। তো কিরসা তং মানে হচ্ছে চূড়া, যে চূড়ায় কিরসা পাখি থাকে কৃস্তং। দাদা বললো তার পাশেই তো, এই ঝর্ণার পাশেও অনেক কিরসা পাখি আছে, তো এটা কিরসা ঝর্ণা বা কিরসা বধ বললে মনে হয় ভালো হবে। তো নাম সেটাই, কিরসা বধ। তো সেই ঝর্ণায় আমরা যাব। রাস্তা কেটে কেটে যাওয়া লাগবে, রাস্তা নাই। এই ঝর্ণার পাশে নাকি অনেক বানরও আছে, জানি না সেটা আমরা দেখতে পাবো কিনা। মূল উদ্দেশ্য হচ্ছে ঝর্ণা দেখা। চলেন একসাথে এই রোদ ঝলমলে দিনে আস্তে আস্তে এগুই। আজকে খুব কষ্ট হবে, কারণ রাস্তাও তো নাই, রাস্তা কেটে 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 যেতে হবে। চলেন একসাথে সবাই মিলে কিরসা ঝর্ণায় যাওয়া যাক। বেশ কিছুদিন এই পাড়াটায় থাকার কারণে পাড়ার মানুষ আর জায়গাটার প্রতি একরকম মায়া জন্মে গেছে। বুঝতে পারছি এই পাড়ায় আবারও আসবো, হয়তো বহুবার। তীব্র রোদ মাথায় নিয়ে হাঁটা শুরু করেছি। পাড়া থেকে বের হয়ে খাড়া উপরে ওঠা, রোদ, দিনের প্রথম হাঁটা, সবকিছু মিলাই খুব কষ্ট হচ্ছে। তবে খুব বেশিক্ষণ কষ্ট করতে হলো না। 10 থেকে 15 মিনিট উপরে উঠলেই একটা জুম। সেই জুমের মাঝখানে ছোট্ট একটা জুম ঘর। যদিও এত তাড়াতাড়ি রেস্ট নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তবুও জুম ঘরটা দেখে খুব লোভ হলো। এখনো জুমের ধানগুলো কাঁচা। সবুজ ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট জুমঘরটা যেন ছবির মতো সুন্দর। আর কিছুদিন পরে ধান পাকলে এই জুমঘরেই রাখা হবে নতুন ফসল। এই জুমঘর থেকে নিচের পাড়াটাও দেখা যায়। সূর্যের তীব্র আলোয় পাড়াটা ঝলমল করছে। সত্যি বলতে ঝর্ণায় যাচ্ছি আপনাদের দেখাতে। আমার আনন্দ তো লুকিয়ে আছে এই জুমঘরে অলসভাবে বসে থাকাতেই। জুমঘরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম। জুমের মালিক রিংয়ং দাদা জানালেন আর কিছু দূর হাঁটলেই আরেকটা ঝর্ণা আছে। আগামীকাল তিনি আমাকে সেটা দেখাবেন। তবে তিনি এটাও বলে দিলেন আজ যে ঝর্ণায় আমরা যাচ্ছি সেখানে খুব বেশি পানি পাবো না। আসলে আমি নিজেও কিছুটা আন্দাজ করেছিলাম। গত কয়েকদিন বৃষ্টি হয়নি, আর আমরা আছি অনেক উঁচু পাহাড়ে। এমন জায়গায় বৃষ্টি ছাড়া ঝর্ণায় পানি না থাকারই কথা। এই প্রচণ্ড রোদে জুমক্ষেত পেরিয়ে হাঁটা কষ্টকর, তবুও পাড়ার মেয়েরা দেখছি এই রোদেই জুমে কাজ করছে। ভর দুপুরে একটু ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছে তারা, মুখে ক্লান্তি, তবু সেই ক্লান্ত মুখে স্নিগ্ধ হাসি। দুর্গম পাহাড়ে মেয়েদের সাথে যোগাযোগ করাটা খুব কঠিন, কারণ তারা একেবারেই বাংলা বোঝে না। তবে অভিবাদনের হাসির ভাষা সারা পৃথিবীতে একই।
খাড়া জুমক্ষেত দিয়ে আরো 15 মিনিট হাঁটার পর অবশেষে আমরা একটু সমতলে দাঁড়ালাম। আমরা জুম দিয়ে হাঁটলাম প্রায় আধা ঘন্টা 40 মিনিট। উপরে উঠেছি, দাদা দাঁড়িয়ে রয়েছে। দাদা আমাকে বলল চলেন এদিক দিয়ে যাই। এই দিকটা আমি বুঝি নাই। দাদা কোন দিক দিয়ে যাবো কোন দিকে? রাস্তা কই? রাস্তা কাটবো আর কি। নাই এদিক দিয়ে দেখাই পরিস্থিতি। ও দাদার সাথে তো পরিচয় নাই। কালকে যে দাদা আমার সাথে ছিলেন তার ভাই। দাদা আপনার নাম যেন কি? নাম রিংয়ং। রিংয়ং। আর কালকে যে দাদার সাথে গেছিলাম ওনারই ভাই, ওনার নাম হলো ইয়ং রিং। আগে পরে শুধু ও রাস্তায় তো দেখালাম না। এই দিক দিয়ে যাবো আমরা, তাই তো? একটু করে দেখাই। এই হলো পরিস্থিতি। আপনারা যখন আসবেন, গতকালকে আপনাদের খুব ডিমোটিভেট করেছি যে এই গুহায় আসবেন না, এই জায়গায় অনেক রিস্ক। আজকে আপনাদের মোটিভেশন দিচ্ছি, রাস্তা তৈরি করে দিচ্ছি। আস্তে আস্তে আপনারা চলে আসবেন। ক্রিস্তংয়ের চূড়া দেখাই আমি। এই যে এটা হচ্ছে ক্রিস্তংয়ের চূড়া। এই পাশ থেকে লিবলুহুং দেখা যায় না, না? এই ধরেন এই যে এটা এই পাশটায় লিবলুহুং। আমরা এই মাঝামাঝি এই দিকটাতেই ঝর্ণাটার অবস্থান। আরও যদি ভালো বলি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না বোধহয়, এখানে একটা সাদা গাছ আছে। এই জায়গায় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, আপনারা চলে আসবেন। অবশ্য ঝর্ণা কি বড় দাদা? বড় বড়। চলেন দাদা, আস্তে ধীরে রওনা হয়। তো কিভাবে যাব? যোগ আছে? বেশি যোগ নেই। ও যাক, তাও ভালো। আরেকটা দা নিয়ে আসলে ভালোই তো। যেমনটা ভয় পেয়েছিলাম কিংবা যতটা কষ্টের কথা ভেবেছিলাম, রাস্তাটা ততটা কঠিন নয়। তবু বুঝতে পারছি এই দিক দিয়ে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। বাস ধরে ধরে খুব আস্তে আস্তে নিচে নামছি। রিংয়ং দাদা একটু আগে বলছিলেন এই পথে যোগ তেমন নেই। সত্যিই তাই। তবে প্রচুর মশা, আর তার সঙ্গে এক ধরনের গুমোট গরম। প্রায় 20 মিনিট হাঁটার পর এক ঝিরিতে নামলাম। এমন হাঁটার পর ঝিরিতে নামলে সাধারণত মন আনন্দে ভরে যায়, কিন্তু আজ মনটা খারাপ হয়ে গেল। কারণ ঝিরিটায় পানি খুব কম, আর এই ঝিরিটাতেই মূলত সেই ঝর্ণা যেটায় আমরা যাচ্ছি। এখানেই যদি পানি এত কম থাকে, আমাদের তো আরও অনেক উপরে উঠতে হবে। সেখানে পানি নিশ্চয়ই আরও অনেক কম থাকবে। এই ভাবনাতে মনের ভেতর হালকা হতাশা তৈরি করলো। ঝিরি ধরে কিছু দূর উপরে ওঠার পর পেলাম ছোট্ট একটা ঝর্ণা। খুব ছোট হলেও ঝর্ণাটা সুন্দর, মনে হচ্ছে কোনো বড় ঝর্ণার মিনিয়েচার দেখছি। আর এই জায়গাটা খোলামেলা হওয়ায় সেই গুমোট গরমটা আর লাগছে না। ঝিরির শব্দ, ঝিরির পানি সবকিছু মুগ্ধ করছে। ঝর্ণার পাশ দিয়ে আমাদের উপরে উঠতে হবে, যেন তেন ওঠা না। এক ভয়ঙ্কর খাড়া আর পিচ্ছিল পথ, যেখানে প্রতিটা পা ফেলাই এক একটা চ্যালেঞ্জ। আমাদের এখন যাওয়ার পজিশন হচ্ছে এই গাছের শেকড় ধরে ধরে ওই যে দাদা উপরে বসে আছে ওই দিক দিয়ে, এই পজিশনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর কি। এই হলো পজিশন। বাংখ্যাংটাও সেম, বাট দ্য ডিফারেন্স ইজ এখানে হচ্ছে পাশেই ছোট্ট একটা ঝর্ণা। এই ঝর্ণার পানির কারণে শেকড়গুলি একটু পেছল। বাংখ্যাং আরেকটা ঝর্ণার নাম, ওইখানে যাওয়ার সময় এমন কঠিন রাস্তা, তো এটা একটু শুকনা শেকড়, এটা আবার খুব ভেজা। আচ্ছা যাওয়া যায়। এবং এই সব জায়গার নিয়ম হচ্ছে প্রতিটা বার শেকড়ে হাত দেওয়ার সময় শেকড়টা এইভাবে চেক করে নিতে হবে যে এটা মজবুত কিনা। অনেক শেকড় আছে দাদা একটু আগে ফেলছিল, ধরার পর দেখা যাবে ছুটে গেলেই জীবন শেষ।
কিছুটা চ্যালেঞ্জিং একটা জায়গা পার হলাম, হয়তো সে কারণেই ঝিরিটা এখন আস্তে আস্তে ভালো লাগা শুরু করেছে। এখন ভর দুপুর, কিন্তু সূর্যের আলোটা বাঁকা হয়ে ঝিরিতে এমনভাবে পড়ছে যেন আমরা কোনো অ্যানিমেশন মুভির ভেতরে অবস্থান করছি। সিঁড়ির মতো ধাপে ধাপে ঝিরি দিয়ে পানি পড়ছে। ঝিরির পানির শব্দ, পাখির ডাক মিলেমিশে এক সুন্দর পরিবেশ তৈরি করেছে। এই ঝিরির পথে হাঁটাটা একটু কঠিন, কখনো গাছের শিকড় ধরে, কখনো পাথরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। তারপরও জানি না কেন ভালো লাগছে, মনে হচ্ছে কষ্টটা যেন সুন্দর, যেন ঝিরির প্রতিটা ধাপেই নতুন করে প্রকৃতিকে ছোঁয়া যায়। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মাঝেই আমরা ঝর্ণার সামনে এসে পৌঁছালাম। পেছনে ঝর্ণা, পানি কম। ঝর্ণায় পানি কম দেখলে কিছুটা মন খারাপ হয়, কিন্তু আমার খুব একটা মন খারাপ না। এর কারণ হচ্ছে আকাশ মেঘলা, হয়তো একটু পরে বৃষ্টি নামবে, তখন হয়তো ঝর্ণা তার যৌবন ফিরে পাবে। এই ঝর্ণায় পানি কম হওয়ার একটা কারণ হচ্ছে এখন ভরা বর্ষা হওয়া সত্ত্বেও আমরা আছি অনেক উপরে, ঠিক ক্রিস্তঙের ইমিডিয়েট নিচে। এত উপরে আসলে পানি কম থাকে। অন্যান্য যে ঝর্ণাগুলো আমরা দেখি সেগুলো বিভিন্ন ঝিরি এসে একটা ঝিরি হয়ে ঝর্ণা হয়ে নামে। এটা একটা সিঙ্গেল ঝিরির পানি নামছে, সে কারণে পানি কম। আমার মোটেই মন খারাপ হয়নি, বরং ঝর্ণায় আসার ট্রেইলটা আমার খুব পছন্দ হয়েছে, ভাল লেগেছে। ছোট ছোট অনেকগুলো ঝর্ণা দেখেছি। খুব বৃষ্টি হলে এই ঝর্ণাটা খুব সুন্দর লাগবে। আসেন, অল্প পানির দারুণ সুন্দর এই ঝর্ণাটা আমরা একসাথে দেখি। আমি সবসময় বলি, ঝর্ণার সৌন্দর্য তার পানির পরিমাণে বা উচ্চতায় থাকে না। ঝর্ণার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেখানে যাওয়ার ট্রেইলে, যে পথটা কখনো পিচ্ছিল, কখনো ভয়ঙ্কর, তবুও এক অদ্ভুত টান থাকে সেই পথে। আর হয়তো তাই মাধবকুণ্ড বা শৈলপ্রপাতের মতো সহজে পৌঁছানো যায় যে ঝর্ণাগুলো, সে ঝর্ণা আর টানে না। ওগুলোর সামনে অনেক মানুষ ভিড় করে, ছবি তুলে, গান বাজায়, কিন্তু আমি মনে করি ঝর্ণার কাছে গেলে শান্ত থাকতে হয়। ঝর্ণারও একটা গান আছে, একটা নিজের সুর আছে। সেই সুরটা শুনতে হলে মনটা শান্ত করতে হয়, একা হতে হয়। দূরে আকাশে কালো মেঘ জমেছে। ঝর্ণার গান শুনতে শুনতে অনেকটা সময় পেরিয়ে গেছে, বুঝতেও পারিনি। চলে যেতে হবে এখন, তো মনে হচ্ছে আবারও দেখা হবে কোনো নতুন পাহাড়ে, নতুন ঝর্ণায়। জানি না সেখানে পানি পাবো কিনা, তবে নিশ্চয়ই ঝর্ণায় যাওয়ার ট্রেইল মুগ্ধ করবে।